আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম বীরের রক্তে স্বাধীন এ দেশ। তো শুরু করা যাক। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ। বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন। বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 1971 সালের 5ই সেপ্টেম্বর যশোরের ছুটিপুরে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। তারা 3 দিক থেকে তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। তিনি প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে তার গায়ে লাগে। নূর মোহাম্মদ তাকে এক হাতে নিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন, যাতে শত্রুরা মনে করে অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে। সংখ্যায় কম বলে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। হঠাৎ মর্টারের একটি গোলা এসে তার পায়ে লাগলো। গোলায় আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন। সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। তার জন্ম 1936 সালের 26 জানুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। তিনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি খুব দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে। এজন্য তারা খাগড়াছড়ি জেলার মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধাদের মৃত্যু অবধারিত হলেও তারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুঁড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হাঁটতে থাকলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর। তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোত রঞ্জিত হলো দেশের মাটি। 71-এর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছে অসীম গৌরব। এরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এন এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার লক্ষ্য খুলনা দখল করা। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ছুটছে নৌজাহাজ দুটি। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসলে একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা আসে পরে। রুহুল আমিন তখন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের উপরে বোমা পড়ে, ইঞ্জিনে আগুন ধরে যায়। তার ডান হাত উড়ে যায়। ইঞ্জিন রুমের উপরে তিনি আহত অবস্থাতেই ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পার হয়ে উঠলেন।
বোমার আঘাত থেকে তিনি প্রাণে রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। তিনি শহীদ হলেন। তার জন্ম হয়েছিল 1935 সালের নোয়াখালী জেলার বাগচাপড়া গ্রামে। লাখো শহীদদের রক্তের বিনিময়ে আমরা 1971 সালের 16ই ডিসেম্বরে বিজয় অর্জন করি। এই দেশকে আমাদের নতুন করে সুন্দর করে গড়ে তুলতে হবে।